নমস্কার। আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল আইনের চোখে। এই আইন বিষয়ক আলোচনাটাই এখানে হয়, তার সঙ্গে কিছুটা হালকা আলোচনাও হয়। আপনাদের চ্যানেল আপনারা যেভাবে দেখবেন, যেভাবে নেবেন আপনাদের ব্যাপার। তবে একটা জিনিস দেখেছি, প্রচুর লোক, প্রচুর ফলোয়ার এটা দেখেন, বহু জুনিয়র লয়ার এগুলো দেখেন, আমার অনেক বন্ধুবান্ধবও দেখেন, অনেক শিক্ষার্থীও দেখেন, অনেক স্টুডেন্ট দেখেন, প্রায় ফোন আসে। কিন্তু একটা জিনিস আমি দেখি না, যে তারা কেউ লাইক বটনে প্রেস করছে বা তাদের কমেন্টস জানাচ্ছে বা শেয়ার করছে। এটা একটা আশ্চর্যের ব্যাপার, কারণ অনেকে উপকৃত হচ্ছেনও প্রতিনিয়ত, প্রতিদিন, স্টুডেন্ট থেকে শুরু করে লয়ার পর্যন্ত। কিন্তু যে তুলনায় তারা স্যাটিসফাই হচ্ছে বা যে পরিমাণে তারা স্যাটিসফাই হচ্ছে, সেটা এই চ্যানেল দেখে বোঝা যাচ্ছে না। অনেক চ্যানেল আছে, অনেক উল্টোপাল্টা বলছে, ভুলভাল বলছে, বুঝতে পারছি, দেখতেও পাচ্ছি, অনেক অ্যাসুরেন্স দিচ্ছে যেগুলো কোনোদিনই হওয়া সম্ভব নয়। তাদের চ্যানেলগুলো লাইক, কমেন্টস, শেয়ারের বন্যা বয়ে যাচ্ছে। অথচ আমি বাস্তব কথা বলছি এবং আইনত বলছি, কোনো রাগঢাক না করে, কোনো পার্সিয়ালিটি না করে, যেটা আইনে হয়। একটু কড়া হয়ে যায় মাঝে মাঝে, কড়া কথা, কিন্তু সেটা আইনের কথা। কড়া কথা বললেও সেটা আইনের কথা। কিন্তু আমার চ্যানেলটাতে সেরকম, সেই তুলনায় লাইক বলুন, শেয়ার বলুন, কমেন্টস বলুন, সেই তুলনায় নেই। মানে 10% আছে, 90% শুধু দেখেন, জ্ঞান অর্জন করেন, তাদের ভালো লাগে, দেখে তারা বেরিয়ে যান। লাইক, কমেন্টস বা শেয়ার সেই তুলনায় নেই। এর ফলে চ্যানেলটি সেই মতো গ্রো করলো না যতটা আমি আশা করেছিলাম, বা সেই মতো পৌঁছলো না লোকের কাছে যতটা আমি আশা করেছিলাম। এবার ভাবছি চ্যানেলটার মনে হয় আর বেশি দিন চালানো যাবে না। আর প্রত্যেক মানুষেরই কিছু ভালো লাগা, ভালোবাসা আছে। আমিও চাই যে আমার চ্যানেলেরও লাইক হোক, শেয়ার হোক, কমেন্টস হোক। নেগেটিভ কমেন্টও করতে পারেন, কোনো অসুবিধা নেই। সমালোচনাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে সমালোচনার ভাষাটা যেন ভালো হয়, এটাই আমার কথা। মাঝে দু একজন লিখছিলেন একটু উল্টো ভাষায়, আমি উল্টো ভাষায় লিখে দিয়েছি। তারপর থেকে তারা আর কোনো উল্টো ভাষায় লেখেন না, সোজা ভাষাতেই লেখেন। আপনারা মনের কথা বলতেই পারেন, ক্রিটিসিজম করতেই পারেন। আমি ভগবান নয়, আমি মানুষ, ভুলভ্রান্তি মানুষের হতেই পারে। আপনাদের ক্রিটিসাইজ করার রাইটও আছে, যেহেতু আপনারা আমার চ্যানেলটা দেখছেন। কিন্তু ভাষাটা হতে হবে নম্র, ভদ্র, জেন্টেল। এইটুকু শুধু আমার আশা, আর কিছু নয়। কারণ আমি মিথ্যে বলি না, মিথ্যে আশা কাউকে দিই না। যেটা বলার মুখের ওপর বলি, শক্তভাবে বলি, দৃঢ়ভাবে বলি। তারপরেও অনেকে কিছু লোক ভুল বোঝেন, তাতে আমার কিছু যায় আসে না। কাউকে বোঝানোর দায়িত্ব আমার নয়, কেউ ভুল বুঝলে তাকে শোধরানোর দায়িত্বও আমার নয়। আমি আমার চ্যানেল নিয়ে বলে যাই আমার মতো, আইনে যা আছে আইনের মতো। এরপর যার যা খুশি সে সেটা বলতেই পারে, তবে শালীনতা মেনটেন করে। আমি চাইবো আপনারা প্রত্যেকে যারা দেখেন চ্যানেল, লাইক, কমেন্টস বা শেয়ার করুন, তাতে আমারও ভালো লাগবে এবং চ্যানেলটা চালাতে ইচ্ছে করবে। নাহলে আস্তে আস্তে দেখবেন চ্যানেলটাতে বলা বন্ধ করে দিচ্ছি। কারণ আমার প্রচুর কাজ, তার ফাঁকেও করি কেন জানেন? কারণ আমি চাই আপনারা সঠিক জিনিসটা জানুন। এতে আমার মেয়েরা, যারা, যে মেয়ে দুজনই ল পড়ছে, একজনের সামনে বছর লাস্ট আর একজন এবছরে ভর্তি হলো, তাদের উৎসাহের জন্যে করি। কারণ তারাই আমাকে বলেছে এবং আমার মিসেসও বলেছে যে লোকে অনেকে লটা ঠিক মতো জানে না, বোঝে না, বা ভুল বোঝে বা ভুল বোঝানো হয়। তারা যাতে একটু শিখতে পারে, বুঝতে পারে বা জানতে পারে, বা লটা যাতে তারা ভালোভাবে বুঝে সেই মতো কাজ করতে পারে, এটা আমাকে বলার জন্য রিকোয়েস্ট করা হয়েছিল। সেই থেকেই চ্যানেলটা আমি চালাচ্ছি। কিন্তু চালাতে চালাতে আর দেখলাম
অন্যদের তুলনায়, যদিও কারোর তুলনা করাটা উচিত নয়, তবে ইচ্ছে তো হয় যে অন্যদের থেকেও একটু বেশি হোক, কিন্তু সেই তুলনায় সত্যিই আশাহত হয়েছি। যাকে ভালো থাকবেন, আপনাদের ব্যাপার, আপনারা কি করবেন না করবেন। তো আমি কি করব না করব আমি বুঝে গেছি। আস্তে আস্তে কিন্তু মনে হয় আমাকে সরে যেতে হবে, মনে হয়, আমি কথা দিতে পারছি না, তবে মনে হয় যদি এরকমই চ্যানেলের গ্রোথ থাকে তাহলে আর ভালো লাগছে না, কারণ প্রত্যেকেরই একটা আশা থাকে। ভালো থাকবেন সবাই।